বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এমন নাটকীয় ম্যাচ খুব কমই দেখা যায়। পিছিয়ে পড়া, অতিরিক্ত সময়, ভিএআর বিতর্ক, সবশেষে নায়ক একটাই, জুড বেলিংহাম। তার জোড়া গোলে নরওয়েকে 2-1 গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল নরওয়ে। 36 মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপের দুর্দান্ত শটে এগিয়ে যায় তারা। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে অবশ্য জবাব দেন জুড বেলিংহাম। অ্যান্থনি গর্ডনের নিখুঁত ক্রসে দারুণ ফিনিশিং করে ম্যাচে সমতা ফেরান রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার। দ্বিতীয়ার্ধে দুই দলই বেশ কয়েকটি সুযোগ পেলেও গোলের দেখা মেলেনি, ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই আসে সবচেয়ে বড় নাটক। 93 মিনিটে মর্গান রজার্সের দূরপাল্লার শট ঠিকমতো ধরতে পারেননি। ফিরতি বলে সবার আগে পৌঁছে সহজ টোকায় নিজের দ্বিতীয় গোলটি করেন বেলিংহাম। 2-1 ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড। এরপর 99 মিনিটে স্পেন্সকে ফাউলের অভিযোগে ইংল্যান্ড পেনাল্টি পেলেও ভিএআর দেখে সিদ্ধান্ত বদলে সেটি বাতিল করেন রেফারি। এই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ইংল্যান্ডের সাবেক তারকা অ্যালান শিয়ারার ও পল রবিনসনও। শেষ দিকে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে নরওয়ে, কিন্তু একের পর এক সুযোগ নষ্ট হয়। আর্লিং হাল্যান্ডও ছিলেন পুরোপুরি নিষ্প্রভ। 636 দিন পর প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ম্যাচে প্রথমবার গোলশূন্য থাকলেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার। অন্যদিকে বেলিংহাম লিখলেন নতুন ইতিহাস। টানা 2 বিশ্বকাপ নকআউট ম্যাচে জোড়া গোল করে তিনি নাম লিখলেন দিয়াগো ম্যারাডোনার পাশে। 1986 সালের পর এমন কীর্তি আর কারো ছিল না। অসাধারণ এই প্রত্যাবর্তনের জয়ে 2018 সালের পর আবারও বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। এবার থ্রি লায়ন্সদের চোখ ফাইনালের টিকিটে। আশিকুর রহমান, দিগন্ত স্পোর্টস।